নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে একটি নতুন রেসিপির সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এই প্রচণ্ড গরমে একটা রিফ্রেশিং ড্রিঙ্কসের রেসিপি, আম পান্না। এই গরমে রোদে তেতে পুড়ে বাড়িতে ফিরে এরকম এক গ্লাস আম পান্না পেলে কিন্তু শরীর মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। বাড়িতে কোনো গেস্ট আসলেও আপনারা ঝটপট এই আম পান্না বানিয়ে কিন্তু সার্ভ করতে পারেন। কিভাবে তৈরি করতে হয় এই আম পান্না, তার জন্য চলুন রেসিপিটি দেখে নিই। আম পান্না বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচা আম। আমগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি। এরপর আমের ডাঁটির দিকটা কেটে বাদ দিয়ে দেবো। আমি কিন্তু গোটা অবস্থায় আমগুলোকে সেদ্ধ করে নেব, শুধু ডাঁটির দিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপর আমগুলোকে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আমি প্রেশার কুকারে সেদ্ধ করব, আপনারা চাইলে যে কোনো বড় পাত্রে আমগুলোকে নিয়ে সেদ্ধ করে নিতে পারেন। তবে সেক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশি লাগবে, প্রেশার কুকারের ক্ষেত্রে সময়টা কিন্তু কম লাগবে। প্রেশার কুকারের মধ্যে আমগুলোকে নিয়ে নিলাম। এরপর এক গ্লাস জল দিয়ে ঢাকা বন্ধ করে দুটো সিটি দিয়ে আমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর আমগুলোকে কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এরপর আমের খোসাটাকে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে পাল্পটা বের করে নেব। খোসার গায়ে এই ভেতর দিকে যে আমের পাল্পটা লেগে আছে সেটাকেও একটু ভালো করে বের করে নিচ্ছি। আমি এখানে দুটো আম দিয়ে আম পান্না বানাচ্ছি। আপনারা যতটা বানাবেন আম পান্না সেই অনুযায়ী আম এখানে ব্যবহার করবেন। এরপর এইভাবে হাত দিয়ে চটকে চটকে আমের পাল্পটা বের করে নিয়ে বীজটাকে কিন্তু বাদ দিয়ে দেবো। আমের পাল্পটা বের করা হয়ে গেছে। এবার এই আমের পাল্পটাকে একটা ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ পাল্পটাকে ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নেওয়ার পর এই বাটিটা ধুয়ে কিন্তু সামান্য একটু জল আমি এর মধ্যে ব্যবহার করব। এরপর একে একে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 টেবিল স্পুন চিনি। আমি কিন্তু নিজের স্বাদ অনুযায়ী এখানে চিনি, নুন আর মশলাটা ব্যবহার করছি, আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। দিয়ে দিলাম 1 টিস্পুন বিট নুন, 1 টিস্পুন নুন, আর দিচ্ছি 1 টিস্পুন ভাজা মশলা। এর মধ্যে আছে গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা। শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই 1 টিস্পুন ব্যবহার করলাম। ব্লেন্ডিং জারে ঢাকা আটকে খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এই অবস্থায় আপনারা কোনো এয়ারটাইট বটলের মধ্যে রেখে ফ্রিজে রেখে মোটামুটি 2-3 দিন পর্যন্ত এই আম পান্নাটা বানিয়ে বানিয়ে কিন্তু খেতে পারেন। তবে এর থেকে বেশি সময় যদি রাখতে হয় সেক্ষেত্রে কিন্তু ব্লেন্ড করার সময় আমি যে জলটা ইউজ করলাম সেই জলটা কিন্তু আপনারা ইউজ করবেন না। জল না ব্যবহার করে যদি আপনারা ব্লেন্ড করেন সেক্ষেত্রে কিন্তু 1 থেকে 1.5 মাস পর্যন্ত কোনো এয়ারটাইট বটলের মধ্যে রেখে আম পান্নাটাকে ফ্রিজে রেখে বানিয়ে বানিয়ে খেতে পারেন। এবার আম পান্নাটাকে আমি সার্ভ করব, তার জন্য দুটো গ্লাস নিয়ে নিয়েছি। এর মধ্যে কিছুটা বরফের কুচি দিয়ে দিলাম। এরপর আম পান্নাটাকে ঢেলে দিচ্ছি গ্লাসের মধ্যে। আমি হাফ গ্লাসের থেকে একটু কম পরিমাণে ঢাললাম। এরপর এর মধ্যে আমি ঠান্ডা জল ঢেলে দিচ্ছি। ঠান্ডা জল গ্লাসের মধ্যে ঢেলে দেওয়ার পর এরপর একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু বিট নুন আর ছড়িয়ে দিচ্ছি একটু ভাজা মশলা। তাহলেই কিন্তু ঠান্ডা ঠান্ডা আম পান্না একদমই তৈরি। গরমে কোনো বাড়িতে গেস্ট আসলে ঝটপট বানিয়ে এটা আপনারা সার্ভ করতে পারেন। ভীষণই টেস্টি হয় খেতে। অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।